যে হোমওয়ার্ক গুলোর মধ্যে তোমাদের 7-এর খ নাম্বারটা একটু প্রবলেম হয়েছে, আমি সেটা একটু যাচ্ছি। 7-এর খ নাম্বারটায় আছে। 7-এর খ তো আমি মানে এইটা বলতেছো, এটা তো খুবই সোজা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা না পারার তো কারণ ছিল না, যাই হোক আমি তারপরে একটু দেখাই দিচ্ছি তোমাদের। 7-এর খ নাম্বার অনুশীলনী 9.1 দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন কি দেখতে পাচ্ছ লেখাটা? ওকে, লেফট সাইডে আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। ভেরা, তোমরা আমাকে ফার্স্ট অফ অল জানাও 1 বাই cos a এটাকে এইভাবে লেখা যায় না? sec a ইন্টু 1 বাই cos a। আর cot a মানে কি ভেরা একটু বলো তো? cot a মানে 1 বাই tan a। সবাই কি জানি? 1 বাই cos a মানে কত? ক্লাসের কে বলতে পারবা? 1 বাই cos a হচ্ছে sec a। 1 বাই cos a হচ্ছে sec a। আর এই tan a উল্টায় গিয়া কি হবে বলো? tan a গুণ tan a, নিচের 1 লেখা লাগে না, তো এটা হইলো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। এইটার সূত্র কত? ভাইয়া ইজ ইকুয়াল টু 1। 1 রাইট সাইড। বেরা, তোমরা কি ফর্মুলাগুলো মুখস্থ করছো? যতদিন না ফর্মুলাগুলো মুখস্থ করবা ততদিন কিন্তু অঙ্ক ভালো বুঝতে পারবা না। সবাই কি আমার কথা বুঝছো? ভাইয়া আমি এই অঙ্কটা অন্য একটা নিয়মে করছি ভাইয়া, আপনার মেসেঞ্জারে HW-টা পাঠাইছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, হয়েছে, চলবে, ওইটাও হবে। একই কথা, তুমি cos a কে 1 বাই sec a লিখছো, একই কথা। ভাইয়া আমার এইচডব্লিউটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, সবার এইচডব্লিউ গুলা দেখছি, এইচডব্লিউ গুলা হইছে ভাইয়া, যারা পাঠাইছো এইচডব্লিউ ভাইয়া প্রবলেম হইলে। একটা অঙ্ক যে দিয়েছিলেন ওই যে পরীক্ষার সময় সৃজনশীলের 2 নম্বরের হ্যাঁ 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 কমন বার a টু দি পাওয়ার 8 হ্যাঁ প্লাস হ্যাঁ b টু দি পাওয়ার 8, ওইটা কি হয়েছে ভাইয়া? ওইটা না, পরীক্ষার খাতা আমি এই আগামী ইতে দিব আর কি, মানে এই সপ্তাহের মধ্যে কোনো একটা দিন দিয়ে দিব পরীক্ষার খাতা কারেকশন করে। সবাই বুঝছো? ভাইয়া পরীক্ষার আপনি খাতাগুলো আমাকে আমি সব পাইছি, নাম্বারটা একটু বুঝাই দিন। দেখতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি অ্যান্সার শিট দিয়ে দিব তো তোমাদের, তোমাদের গ্রুপে অ্যান্সার শিটও দিয়ে দিব, মানে অ্যান্সার গুলা কি কি হবে, কিভাবে ই করবা, সবগুলা দিব, চিন্তা নাই। হোমওয়ার্কে আর কোনো ভাইয়া প্রবলেম আমি 3 হচ্ছে জানো? নম্বর অঙ্কটা না পারি নাই স্যার। ভাইয়া 3 3 নাম্বার, নম্বরটা। আচ্ছা ওকে ওকে, আমি দেখাই দিচ্ছি। 3 নাম্বার ম্যাথটা ছিল এমন, দেখে নাও। 15 cot a ইকুয়াল টু 8 sin a এবং sec a এর মান নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলা সমকোণী ত্রিভুজে বাহু দিয়ে করলে সবচেয়ে সহজ হয়। ভেরা, কেউ কি বলতে পারবা cot a মানে কত? আমি তোমাদের প্রথম দিন ক্লাসে বলছিলাম 1 বাই tan a। মানে tan a মানে কত, তোমাদের কি এটা মনে আছে কবিতাটা? টেরা লম্বা ভুল। 13 নম্বর ভূত। টেরা লম্বা ভূত ছিল, ভেরি গুড। তো cot a হচ্ছে tan এর উল্টা, tan হইল লম্ব বাই ভূমি, তাহলে cot কি বলো তো ভাইয়া? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। সাপোজ এবিসি একটা ত্রিভুজ, ভালো করে শোনো, এবিসি একটা ত্রিভুজ যার ভূমি হচ্ছে 8 একক আর লম্ব হচ্ছে 15 একক। কেন বুঝছো তো? এ কোণটার ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে 15। ভাইয়া তাহলে 15 কে ওই সাইডে পক্ষান্তর করে দিছেন? হ্যাঁ হ্যাঁ, 15টা ওই পাশে পক্ষান্তর, গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়েছে। তো মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এ ভূমি এবি ইকুয়াল টু 8 একক আর লম্ব বিসি ইকুয়াল টু 15 একক। ক্লাসের কেউ কি বলতে পারবা সমকোণী ত্রিভুজ মানে কোন উপপাদ্য ইউজ হবে?
পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সংক্ষেপে লিখলাম। পিথাগোরাসের উপপাদ্যটা কি ভেরা? ক্লাসের কয়জন বলতে পারবা? স্যার অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি প্লাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব। প্লাস লম্ব স্কয়ার। ওকে, সো 8 আর 15 মানটা বসায় দিই। 8 স্কয়ার যোগ 15 স্কয়ার, ক্যালকুলেটরে যদি করো 64 প্লাস 225, এসি স্কয়ার হয় 289, যদি রুট করো বর্গমূল তাহলে 17 হবে। ভেরা, আমরা 3.1 এ শিখছিলাম যে বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, কিন্তু এইখানে কি প্লাস মাইনাস হবে? তোমরা আমাকে একটু জানাও, এইখানে কি প্লাস মাইনাস হবে? বাহুর দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হয়? না। তো তোমরা সবসময় মনে রাখবা ভেরা, বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে কখনোই কিন্তু মাইনাস হবে না। তো ভেরা এবার বলছে সাইন এ আর সেক এ বের করতে। তো বলতো ভেরা, সাইন এ কত ছড়া পড়ছিলাম? এখন লম্ব বাই অতিভুজ মনে আছে সবার? ক্লাসের সবার? সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 8 আর অতিভুজ হচ্ছে 17। 8/17। সেক এ কত হবে ভেরা একটু বলবা? সেক এ, সেক হচ্ছে কসের উল্টা। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কত? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, এসি বাই এবি। এসি 17, সরি আমি মনে হয় একটু ভুল করছি ভেরা, এই সাইন তো 15/17 হবে, দুঃখিত একটু ভুল করছিলাম। বিসি তো 15। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? ক্লাসের সবাই? তাহলে আমি যদি এই ধরনের অঙ্ক বানায়া দিই, পারবা সবাই সলভ করতে? মানে লম্ব ভূমির মান চেঞ্জ করে অন্যটা বের করতে দিই, পরীক্ষার সময় কিন্তু আমি এই টাইপের অঙ্ক দিব। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? আমাকে একটু ইন্ডিভিজুয়ালি একজন একজন করে জানাও। ওকে ফাইন, জি স্যার। আমি ধরে নিচ্ছি। আর তোমরা যদি ভাইয়া না বলো তাহলে আসলে অনলাইন ক্লাসে একটু সমস্যা বুঝা যে তোমরা বুঝতেছো কিনা। স্যার একটু আবার বুঝুন। শিওর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মানে ই করে বলবা। শোনো, ফার্স্ট অফ অল এটা দেয়া ছিল, তাহলে আমি 15কে ডানে পাঠাইছি, তাহলে হলো 8/15। কট এ হচ্ছে আমরা সবাই জানি 1/10। tan এ আমরা জানি যে লম্ব বাই ভূমি, তাহলে তার উল্টা হবে ভূমি বাই লম্ব। তার মানে কট এ যেহেতু 8 আর 15 আছে, 8/15, তাহলে নিশ্চয়ই ভূমিটা হচ্ছে 8 আর লম্বটা হচ্ছে 15। এতটুকু বুঝছো প্রথমে? এই যে এতটুকু। এইবার আমরা করছি কি, যেহেতু লম্ব আর ভূমি জানি, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা অতিভুজটা বের করে ফেলছি। এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এতটুকু বুঝছো? এটা তো ক্যালকুলেশন, এটা বুঝার কথা ক্লাসের সবাই। এরপরে আমরা সবাই জানি সাইন মানে সাগরে লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ, বিসি বাই এসি। তাহলে আমি তো এখন সবই জানি, এসিটা খালি জানতাম না, এসিও তো 17 বের করে ফেলছি, মানটা বসায় দিছি। আশা করি সবাই ভূমি বুঝতে আর পারছো, তাই লম্ব না? কেমনে বের করেন এটা বুঝি নাই। ভেরা, কট মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সরি কট মানে ভূমি বাই লম্ব। তার মানে উপরে যেহেতু 8 আছে, তার মানে উপরেরটা হলো ভূমি, আর নিচে যেহেতু 15 আছে, এটা মানে লম্ব। কট এ মানেই তো ভূমি বাই লম্ব, বুঝতে পারছো? প্রথম দিন ক্লাসের কথা মনে করো, আমি একটা শীট তোমাদের দিছিলাম, মানে গ্রুপে দিয়ে দিছিলাম। tan মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব, সব লিখে দিছিলাম, মনে আছে? tan মানে লম্ব বাই ভূমি, তার একটা ছড়াও বলছিলাম, টেরা লম্বা ভূত। আর কট হচ্ছে তার বিপরীত। বিপরীত হলে কি হবে? উপরে হবে ভূমি আর নিচে হবে লম্ব। বুঝাইতে পারছি?
ক্লাসের সবাইকে? জি ভাইয়া। সাপোজ আমি একটা উদাহরণ দিই, আমি যদি বলি সাইন এ হচ্ছে 3/5, তাহলে বলতো এখানে সমকোণী ত্রিভুজে কোনটা কি? সাইন 3 এ লম্ব 3/5 হয়, 3 লম্ব আর 5 কি? অতিভুজ। 5 হচ্ছে অতিভুজ। তাহলে ক্লাসের কেউ বুদ্ধিমান আছো যে বলতে পারবা ভূমিটা কত? দেখি তার বেসিক ভালো। 3 4 লম্ব, 4 থ্যাংক ইউ, এটা 4 হবে। তোমরা জানো এটা 4 কেমনে হয়েছে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তোমরা চাইলে পিথাগোরাস দিয়ে করতে পারো। 5 স্কয়ার থেকে 3 স্কয়ার বাদ দিলে কত হয়? 25 থেকে 9 গেলে 16, 16 এর বর্গমূল হচ্ছে 4। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। এইভাবে বানায় দিলে পারবা? আশা করা যায় পারবা। এবারে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। গত ক্লাসে তোমাদের হয়তো মনে আছে আমি লাস্ট 17 নাম্বার পর্যন্ত বোধহয় করছিলাম, তাই না? মাঝখানে দুইটা করি নাই যদিও, সেই দুইটা করব। আজকে আমি এখান থেকে স্টার্ট করতেছি 18 নাম্বার থেকে। ভেড়া, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো এই প্রমাণটায় কি আছে। এখানে আছে কটে ইন্টু tan b, বাম পক্ষে আছে কটে প্লাস tan b, আর হরে আছে হচ্ছে কটে ইন্টু tan b। তো অঙ্কটা যেভাবে করবা খুব সোজা নিয়ম, আমি দেখাই দিতেছি। সবাই দেখো লবে কিন্তু কটে আর tan b আছে, কিন্তু হরে কি আছে বলতো? হরে cot b আর tan a। উল্টা আছে, তাই তো? এইটা উল্টা আছে না ভেড়া? একটু যদি চিন্তা করে দেখো এই জিনিসটা একটু উল্টা। আচ্ছা, আমরা সবাই জানি কট আর ট্যান হচ্ছে বিপরীত। কেউ কি বলতে পারবা কট বি কে কি লেখা যায়? হ্যাঁ, সূত্র মুখস্থ তোমাদের করতেই হবে, 1/10 b লেখা যায় ভাইয়া। হ্যাঁ, কট বি কে 1/10 বি লেখা যায়। আর এটা বলতে পারবা ট্যান এ কে কি লেখা যায়? ভাইয়া 1/cot a লেখা যায়। 1/cot a। মানে যেহেতু আমার প্রমাণে কটে আর ট্যান বি আছে, তাই আমি এইগুলাকে করব কি কট এ আর ট্যান বি তে প্রকাশ করে ফেলবো। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? উল্টাটা রাখবো না, যেটা উল্টা সেটাকে আমি ঠিক করে ফেলবো। আমি একটু যদি লিখে তোমাদের দেখাই তাহলে মনে হয় তোমরা আরেকটু ভালো বুঝবা। না বুঝতে পারলে দয়া করে আমাকে বইলো। হ্যাঁ, আমরা সবাই জানি cot a হচ্ছে 1/10। তো এটাকে বিপরীত করে এমনিও লেখা যায় না tan a মানে 1/cot a? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। আর cot b মানে হইল 1/tan b। তো সিমিলারলি tan b হবে 1/cot b। তো যাই হোক, এইবারে আসো ম্যাথটায় আসি কি বলছে। 18 নাম্বার ম্যাথ, লেফট সাইড হচ্ছে cot a প্লাস tan b, আর হরে আছে cot b প্লাস tan a। আমাকে যেটা প্রমাণ করতে বলছে রাইট সাইড, সেটা হচ্ছে cot a ইন্টু tan। তো আমি দেখলাম যে cot a প্লাস tan b এখানে তো আছেই, তো এইটাকে কিছু করব না, কিন্তু এইখানে আছে উল্টা। এই কারণে এই cot b কে কি লিখবা ভেড়া ঠান্ডা মাথায় বলো তো? 1/10 b। 1/10 b। আর এটা বলো যে tan a কে কি লিখবা? tan a তো নাই, cot a আছে, লিখবা 1/cot a। 1/cot a। তো হরে লসাগু করলে কি হবে ভেড়া একটু জানতে চাই তোমাদের কাছে। ভাইয়া tan b into cot a। tan b ইন্টু cot a। তো এবারে এটাকে দিয়ে যদি ভাগ করো কত হয় একটু কষ্ট করে বলো তো দেখি ভাইয়া। এটাকে এটাতে ভাগ করলে cot a থাকে, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকে? হরে আমি tan লসাগু b। করতেছি, tan b। চমৎকার। ভাইয়া কেউ কি বলতে পারবা যে এইটা ভাগ এইটা মানে কি? এইটা ভাগ এইটা, এইটা ভাগ এইটা মানে হচ্ছে cot a প্লাস tan b
ইনটু উল্টায় গেলে উপরেরটা চলে আসবে cot a ইনটু tan b ডিভাইডেড বাই cot a প্লাস tan b। এটা উল্টায় গেছে, তাহলে আমাকে বলো এটা কাটাকাটি যায় না? মানে হ্যাঁ, এইটা ভাগ কাটাকাটি এটা হয়। মানে আমি যখন গুণ লিখবো উল্টায় যায়, এটা কাটাকাটি যায়। তো আলটিমেটলি শুধু cot a ইনটু tan b থাকছে। আমি আবার যদি একটু বলি, একটা জিনিস ধরো a ভাগ b বাই c আছে, এটা মানে কি a ভাগ b বাই c, আমি যখন গুণ লিখি তখন কি এটা উল্টায় যায় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? তো a ভাগ b বাই c চিন্তা করো, এটা যখন আমি গুণ লিখছি নিচেরটা উল্টায় গেছে, নিচেরটা উপরে গেছে আর উপরেরটা নিচে রাখছি আর কি। তো এটা কাটাকাটি গিয়ে cot a ইনটু tan b থাকলো, যেটা আমাদের ডান পক্ষ। ক্লাসে কে আসো যে ম্যাথটা বুঝতে পারো নাই, সে আমাকে বলো, আমি আবার বুঝাই দিব যদি বুঝতে না পেরে থাকো। সবাই বুঝছো ভাইয়া? হরেরটাকে আমরা পরিবর্তন করছি, তারপরে লসাগু করে উল্টায় দিছি, তো এটা কাটাকাটি যায়, cot a ইনটু tan b থেকে যায়। সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের সবাই? যারা আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি ম্যাথটা বুঝছো? ইয়েস নাকি নো? একটা তো উত্তর হবে। জি ভাইয়া। ওকে ফাইন, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। এরপরে যে ম্যাথটা আমরা করব, এই দুইটা ম্যাথ সিমিলার ক্যাটাগরি, একদম একই রকম নিয়মের, তোমরাও স্বীকার করবা সেটা। যারা বলতো এই দুইটা কি একই রকম ম্যাথ না? জি ভাইয়া। জি ভাইয়া। দেখো নিয়মটা একই রকম, এটার পার্থক্য মানে এটা কি, এটা বানায়ও দেওয়া যেতে পারে, এরকম অঙ্ক কিন্তু আমি বানায়ও দিতে পারবো। তোমরা যখন উচ্চতর গণিতের ত্রিকোণমিতি করবা দেখবা এই টাইপের অঙ্ক আবার আছে। তো দুইটা আমরা একসাথে যেহেতু করব তাহলে বুঝতে সুবিধা হবে। ভাইরা তোমাদের কাছে আমি জানতে চাই, এখানে লব আর হরে শুধুমাত্র একটা প্লাস আর মাইনাসের পার্থক্য আছে আর একটা বর্গমূল আছে, তাই না? সবাই কি বুঝতেছো? জি। এখানে লব আর হরে শুধুমাত্র প্লাস এবং মাইনাস, মানে উল্টা, উপরে মাইনাস হলে নিচে প্লাস অথবা উপরে প্লাস হলে নিচে মাইনাস, আর একটা বর্গমূল আছে। তো তুমি যেটা করবা সেটা হলো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে মনোযোগ দিয়ে শোনো, লবে যেটা আছে মানে উপরে, সেইটা দ্বারা লব আর হরকে গুণ করে দিবা। লবে কি আছে বলতো? এখানে লবে আছে √1 মাইনাস সাইন এ। তো সেই লবে যেটা আছে সেটা দিয়ে উপরে আর নিচে, ভেরা বলো একই রাশি দ্বারা কি আমরা লব আর হরকে গুণ করতে পারি না? সাপোজ ধরো b বাই c আছে, আমি কি উপরে নিচে a দিয়ে গুণ করলে কোনো সমস্যা আছে? না। কোনো প্রবলেম নাই। সো আমরা এই কাজটা করতে পারি এবং √ওভার থাকলে আমরা সব সময় এই কাজটাই করব। তো আমি এরকম একটা অঙ্ক আমি তোমাদের এই দুইটা ম্যাথই করাই দিব, কিন্তু হোমওয়ার্ক দিব একটা বানানো অঙ্ক। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি। ওকে, তোমরা রেগুলার হোমওয়ার্ক গুলা কিন্তু করবা ভাইয়া, রেগুলার পরীক্ষাগুলা দিবা। কারণ আমি বিশ্বাস করি ক্লাসের পড়াটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 1 ভাগ হচ্ছে ক্লাসের পড়া, দ্বিতীয় ভাগ কমপ্লিট হবে তুমি হোমওয়ার্ক করবা, আর থার্ড ভাগটা কমপ্লিট হবে তুমি পরীক্ষাটা দিবা। তাহলে তোমার একটা চ্যাপ্টার পড়া শেষ হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তো ম্যাথটা একটু ভালো করে দেখো, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এরকম আছে। তো আমি কি বলছি যে এমন থাকলে, আর রাইট সাইডটা কি আছে সেটাও লিখে দিচ্ছি, রাইট সাইড হচ্ছে sec a মাইনাস tan। এরা তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, একটু সূত্রগুলা একটু রিপিট করে আসি। কে কে বলতে পারবা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে কত? 1 1। তাহলে এইখান থেকে আমাকে বলো 1 মাইনাস sin স্কয়ার a এটাকে কি cos স্কয়ার a লেখা যায়? জি ভাইয়া, লেখা যায় cos স্কয়ারে। জি ভাইয়া। ওকে, আমি সূত্রগুলো আগে একটু সবসময় বলে নিব।
এবার আমি তোমাদের বলছি যে ভগ্নাংশের লব আর হরে যদি শুধুমাত্র প্লাস আর মাইনাসের পার্থক্য থাকে আর বর্গমূল থাকে, তাহলে লব যেটা আছে সেটা দ্বারা লব আর হরকে গুণ করবে। তার মানে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে উপরে হবে, আর নিচে তো 1 প্লাস সাইনে ছিল, তো এটা হবে 1 মাইনাস। আমি বলি ঘটনাটা কি ঘটছে। তুমি যদি 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কেটে দাও, তাহলে তো কোনো পরিবর্তন হয় নাই, তাই না? সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই এইটা তাহলে আমরা এটা বাদ ভুল দিল। কেন করলাম? কেন করলাম? আমি চাই না যে প্রমাণে, দেখো প্রমাণে কি বর্গমূলটা আছে, স্কয়ার আছে, মানে সরি রুট আছে। না ভাইয়া, তো রুটটা সরানোর জন্য আমি যদি গুণ করি তাহলে কি ভিতরেরটা বর্গ হয়ে যাবে না, স্কয়ার হয়ে যাবে না? ভিতরেরটা জি স্কয়ার ভাইয়া। হয়ে যাবে। তো স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায় না? এই গুণটা করব এই কারণে যেন বর্গমূলটা চলে যায়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তো সাইড নোটটা দিবা, লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করি। রুটের ভিতরে যেহেতু গুণ করছি তাহলে বলবা রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করি। বুঝাতে পারছি সবাইকে জি ক্লাসের সবাই? ওকে, এবারে আমাকে বলো এটা কত হবে? 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর হরে কি হবে ভেড়া? a square plus b square. একই জিনিস। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার সূত্র কি? a square plus b 1 square. প্লাস সাইন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ। 1 স্কয়ারে 1ই হয়, সো এটা 1 স্কয়ার লেখার দরকার নাই। তো কে কে বলতে পারবা 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে কত? তোমার সুবিধার্থে আমি মনে হয় লিখে রাখছিলাম। 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে হচ্ছে cos স্কয়ার এ। স্কয়ার এ। ওকে, cos স্কয়ার এ। ভেড়া দেখো এখন দুইটাই কিন্তু বর্গ আছে, আমি কি স্কয়ার আর রুট বাদ দিয়ে দিতে পারি? বর্গমূল আর বর্গ এই দুইটা পরস্পরের বিপরীত, মানে রুট যদি 4 স্কয়ার হয় আমি 4 লিখতে পারি না? তো 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার cos স্কয়ার এ রুট করলে কত হবে? 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos। ক্লাসে বুঝতে পারছো? জি এবারে এটাকে আমি দুই টুকরা করে দিই। দুই টুকরাটা নিশ্চয়ই বুঝতে পারো, আমি একটু বুঝায় বলি। a মাইনাস বি বাই সি আছে, তুমি কি এটাকে a বাই সি মাইনাস বি বাই সি বলতে পারো? দেখো তো একই কথা না? জি ভাইয়া। ওকে, তো তাই যদি হয়ে থাকে, আমি যদি এটাকে দুইটা টুকরা করে দিই, তো এটা হবে এমন 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। আশা করি সবাই বুঝতে পারছো। ভেড়া এই লাইন থেকে এই লাইনটা কি বুঝছো? দেখো তো ক্লাসের সবাই, এই জি লাইন স্যার। থেকে এই লাইনটা তোমাদের কাছে জানতে চাই 1 বাই cos a কত? cos এর উল্টা এটা কত? sec a। cos এর উল্টা sec a। আর sin a বাই cos a কত ভেড়া? কার কার মুখস্থ আছে? sin a বাই cos a tan a, দ্যাট ইজ আমাদের রাইট সাইড। আমি আশা করতেছি ম্যাথটা সবাই বুঝছো, তাই না? নাকি ক্লাসের সবাই জি স্যার। সবাই কি ম্যাথগুলো বুঝতে পারতেছো? ভেড়া তোমরা হয়তো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো এখনো কয়েকজন মুখস্থ করো নাই। আমি আশা করব ত্রিকোণমিতির ফর্মুলাগুলো সবাই মুখস্থ করে ফেলবা। গ্রুপে অলরেডি দেয়া আছে। আচ্ছা, ব্যাচে এখন যারা আসো সবাই কি গ্রুপে আসো? জি স্যার। ওকে, তোমাদের আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি যে ক্লাস আসলে কারা কারা রেগুলার করে। যারা রেগুলার করবা না তারা দয়া করে আমার কাছে পড়ো না। হ্যাঁ, মানে অনেক বাংলাদেশে আসলে অনেক টিচার আছে, তোমরা তাদের কাছে পড়তে পারো। কিন্তু যারা আমার কাছে পড়বা রেগুলার পড়তে হবে, রেগুলার হোমওয়ার্ক দিতে হবে এবং রেগুলার এক্সাম দিতে হবে।
তিনটা রেগুলার, হ্যাঁ, ট্রিপল আর। 20 নাম্বার ম্যাথ। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, এই লাইনটা থেকে পরের লাইনে কিভাবে গেলেন? এই যে এইভাবে দেখো তো, বুঝছো কিনা? এটা লসাগু করলে আবার আগের জায়গায় চলে আসে না? মানে এটাকে লসাগু করলে এটাই হয় না, দেখো তো, আমি টুকরা করে দিছি, এটাকে টুকরা করে দিছি, 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস। আবার এটাকে যদি লসাগু করো, বলো এটা হয়ে যায় না? চিন্তা করো, তাইলে বুঝতে পারবা। এই লাইনটা দেখ, জি ভাইয়া। বুঝছো এবার সবাই? ওকে, যারা প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করো, কারণ তুমি যদি 10 বার বুঝতে চাও আমি 10 বারই বুঝাই দিব। তুমি প্রশ্নই করবা না যে ভাইয়া আমি একবারই তো বুঝে যাব। তো এত বড় বিদ্যান আসলে কেউ এসে যায় নাই, বুঝছো? একবার তুমি বুঝতে নাও পারো, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো এইটা আছে, আমাকে প্রমাণ করতে বলছে কোসেক এ প্লাস কট এ। আমি কি ঠিক বলছি? দেখো তো একটু, এটাই প্রমাণ করতে বলছে না? তোমাদের কাছে বই আছে যাদের কাছে, এটাই কি প্রমাণ করতে বলছে? এরা স্যার ওইখানে আগে কটে ছিল আর পরে কোসেক ছিল। কোসেকে। ও কোনো ব্যাপার না, একই কথা। ওকে, তোমাদের কাছে আমি জানতে চাই, আমি যে বুঝাইলাম এর সেকেন্ড লাইনটা কি করব আমি জানতে চাই। और लॉबर हर के sec sec a a plus plus 1 দ্বারা 1 গুণ। দিয়ে গুণ। না, খালি সেকে প্লাস 1 না ভেরা, এটা মনে রাখবা, রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা গুণ করছি, তাই না? রুটের ভিতরে গুণ করতেছি না আমি? ক্লাসের সবাই কি বুঝতেছো? গুণটা তো রুটের ভিতরে, এই কারণে যখন তুমি সাইড নোট দিবা লিখবা লব ও হরকে রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাই? জি স্যার। অনেকেই আছে পরীক্ষায় এই যে রুট ওভারটা দিতে ভুলে যায় আর আমি শূন্য দিই। ওকে, এবার বলবা। আচ্ছা, অঙ্ক ফার্দার করার আগে তোমাদের তো সূত্র মুখস্থ হয় না, এই কারণে একটু বারবার ডেমো দেওয়া লাগে। এই সূত্রটা মনে আছে? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। ক্লাসের সবার এরা বলো তো, এখান থেকে tan স্কয়ার a কত? ভাইয়া 1 মাইনাস 6 স্কয়ার এ। আবার সেই ভুল করতেছো না ভাইয়া, sec স্কয়ার a মাইনাস 1। সবাই কি বুঝতেছো? ভেরা এটা ডানে নাও, এটা বামে নাও, তাইলে তুমি বুঝতে পারবা আমি কি ঠিক বলছি। জি ভাই। tan স্কয়ার a মানে হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1। ওকে, লবে কি হয় বলো তো ভাইয়া? sec a প্লাস 1 sec a প্লাস 1। sec a প্লাস 1 হোল স্কয়ার। আর হরে কি হয় ভেরা? হরে একটু চিন্তা করে বলো, sec a মাইনাস 1 ইনটু sec a প্লাস 1। sec স্কয়ার a আশা করি বুঝছো, a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাই। এবার আমি জানতে চাই, হরে যে sec স্কয়ার a মাইনাস 1 আছে এইটার মানে কি? sec tan স্কয়ার স্কয়ার a মাইনাস 1 tan স্কয়ার a, যেটা আমি অলরেডি তোমাদের লেখায় রাখছি, কিন্তু তোমাদের মাথায় এটা থাকতে হবে, বিল্ট ইন সেটআপ থাকতে হবে। ওকে, তাহলে sec a প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে tan স্কয়ার a। এবার তোমরা আমাকে বলবা রুট ওভার আর স্কয়ার মানে বর্গমূল আর বর্গ কি হবে? পরস্পর ক্যান্সেল হয়ে এটা কি হয়ে যাবে? ক্লাসের কে কে বলতে পারবা? sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাই। sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। ক্লাসের সবাই কি বুঝছো? জি। ওকে, এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, তোমরা আমাকে বলো, আমি যদি এইটাকে দুই টুকরা করে দিই, স্প্লিট করে দিই, এর আগেও করছি, কত হবে? sec a
বাই টেন এ প্লাস 1 বাই টেন এ। ক্লাসের সবাই কি বুঝছো? লাস্ট লাইন থেকে তারপরের লাইনটা, এই লাইনটা জি ভাই ক্লাসের প্রত্যেকে কি বুঝছো? কার মুখস্থ আছে? ক্লাসের একজন স্টুডেন্টের স্যার। আছে কিনা? 1 বাই 10 এ মানে কি? 1/10 এর 1 মানে হচ্ছে by cot a। কটে cot a। চমৎকার। আর ইন্ডিভিজুয়ালি তোমরা বলবা sec a মানে কি আর tan a মানে কি, আলাদা আলাদা। sec a মানে 1 হচ্ছে by cos A 1 বাই cos a। চমৎকার। আর tan a মানে কি ভাইরা? sin a ভাইয়া 1 বাই বাই cot cos a। a। না না না, cot না, sin cos a ভাঙাও। tan a মানে হচ্ছে যেহেতু উপরেরটা cos a আছে, নিচেরটাও sin cos a ভাঙাও। আর এটা হলো 1 বাই cot a, মানে সরি 1 বাই 10 মানে হলো cot a। এবার আবার বলি, sec a কে লিখছি 1 বাই cos a, আর যেহেতু উপরেরটা cos a আসছে তাহলে tan রেও sin cos a ভাঙাবা। tan a মানে হচ্ছে sin a বাই cos a। ভাইরা কেউ কি বলতে পারবা এইটাকে পরের লাইনে কি লেখা যায়? একবারে একটু চিন্তা 1 করে বাই বলো। cos a into cos a divided by sin a। ভেরি গুড। 1 বাই cos a ইনটু cos a বাই sin a প্লাস cot a। ভাইরা এখানে কি cos a ক্যান্সেল হয়ে যায় না? সবাই কি বুঝতে পারতেছো? জি ভাই cos a ক্যান্সেল, তাহলে হয়ে যাচ্ছে 1 বাই sin a প্লাস cot a। তোমাদের কাছে জানতে চাই ক্লাসের কে বলতে পারবা 1 বাই sin a মানে কি? cosec a। cosec A cosec a, ভেরি গুড। cosec a প্লাস cot a, যেটা আমার রাইট সাইড, আমার নিচে জায়গা নাই দেখে আমি একটু পাশে লিখলাম, তোমরা নিচে নিচে লিখবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ম্যাথ, জি এই যে ভাইয়া ম্যাথ দুইটা করাইলাম, সবাই কি ম্যাথ দুইটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এটা এখনই প্রমাণ হয়ে যাবে যখন আমি তোমাকে Yes, এখন sir. একটা বাড়ির কাজ দিতেছি বানানো। বইয়ে নাই, অ্যাকচুয়ালি বইয়ে নাই কথা বলাটা ঠিক না, এটা হায়ার ম্যাথ বইতেই আছে। রুট ওভার 1 মাইনাস কস এ বাই 1 প্লাস উপরে নিচে মাইনাস, এটা হচ্ছে কোসেক এ প্লাস কট এ। হোমওয়ার্কটা একটু লিখে রাখো। রুট ওভার 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ ইকুয়াল টু কোসেক এ প্লাস কট এ প্রমাণ করতে হবে। পারবা একই রকম নিয়মে? কি মনে হয় ভেরা? পারবো ভাইয়া ইনশাআল্লাহ। এরকম আমি দুইটা করাই দিলাম। আই এম কোয়াইট শিওর যে যারা অঙ্ক দুইটা বুঝতে পারছো নিশ্চিত পারবা অঙ্কটা। তো অঙ্কটা বানাই দিলাম, পরের অঙ্কে চলে যাই। 20 নাম্বার পর্যন্ত অলরেডি করা হয়ে গেছে। দুঃখিত, এটা কি শেয়ার করলাম? ভেরা তোমাদের কি মনে আছে আমরা গতকালকে, আচ্ছা 21 পর্যন্ত আগে করাইনি, এই পৃষ্ঠাটা শেষ করব। cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a আছে। আচ্ছা এই অঙ্কটা মনে হয় একটু পরে আসি, কারণ এটা স্পেশাল একটা ম্যাথ, আগে নরমাল গুলা করে নি। হ্যাঁ বলো, হ্যান্ড রেজ করছো কেন? প্রশ্ন আছে কোনো? ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিক আছে। গতকালের ক্লাসে আমাদের 11 আর একটা অঙ্ক ভাইয়া মানে রাখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ 11 8 ক আমি জানি, 11 8 ক করানো হয়নি। আচ্ছা ঠিক আছে, এই দুটোই আগে করাই দিই, 11 নাম্বারটাই প্রথমে করাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে সিরিয়ালটা ঠিক থাকবে। তোমরা আমাকে বলো ভাইয়ারা, ভালো করে শোনো, তুমি সেক আর ট্যান সংক্রান্ত আর কোসেক আর কট সংক্রান্ত দুইটা সূত্র জানো? সূত্র দুইটা কি কি ক্লাসের কে কে বলতে পারবা? আমি একটু এইখানে জানতে চাই। একটা তো লেখাই আছে বোধহয়, sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল টু 1। কোসেক আর কট দিয়ে সূত্রটা কি বলো তো? cosec a minus cot a is equal to 1। না 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 ভাইয়া, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1 সবাই কি জানি? ক্লাসের সবাই? এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার সূত্র। তোমাদের প্রবলেম হচ্ছে ফর্মুলাগুলা মুখস্থ না হলে আমি তোমাদের খুব বেশি হেল্প করতে পারবো না। ফর্মুলাগুলা তোমাদের আগে মানে পুরোপুরি আত্মস্থ থাকতে হবে। এবার
আসো ম্যাথটা দেখি 11 নাম্বার, খুবই মজার একটা ম্যাথ। লবে আছে sec a প্লাস tan a আর হরে আছে cosec a প্লাস cot a। আমাকে প্রুফ করতে বলছে ঠিক এর উল্টাটা, মানে রাইট সাইডে আমাকে প্রুফ আছে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan। এটা প্রুফ করতে বলছে এটা থেকে। ভেরা দেখি তোমাদের কনসেপ্ট একটু আমি দেখবো। sec a প্লাস tan a আমরা সূত্র জানি হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। ভেরা বলো তো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার না এটা? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এ কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত? a plus b into a minus b। ধন্যবাদ। a প্লাস b ইন্টু a মাইনাস b। তোমাদের কাছে আমি জানতে চাই sec a প্লাস tan a আছে, আর কি হইলে এটা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a হয়ে যাবে? মাইনাস tan a। ওকে, তাহলে সূত্রটা করার জন্য, সূত্রটা বানানোর জন্য আমি করলাম কি sec a মাইনাস tan a দিয়ে দিলাম। এখন অনেকেই বলবা আল্লাহ ভাইয়া আপনি এটা কোত্থেকে আমদানি করলেন, এটা তো ছিলই না। ওকে, আমি মানলাম যে ছিল না, আমি এটার ব্যবস্থা করব না। একই রকম ভাবে তোমরা আমাকে বলো cosec a প্লাস cot a আছে, এই সূত্রটা হওয়ার জন্য আর কি লাগবে? cosec a মাইনাস cot a। cosec a মাইনাস cot a লাগবে। চমৎকার, দিয়ে দিই। এখন আমার যা লাগতেছে ইচ্ছা মতো দিয়ে দিতেছি, তাহলে তো হবে না, এটা কাফফারা দিতে হবে ভেরা। এই যে sec a মাইনাস tan a আছে, আমরা কি এখানে sec a মাইনাস tan a লিখতে পারি ভেরা? sec a মাইনাস tan a লব আর হরে লিখে দিছি। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। এইটা এটা কাটা। আর সিমিলারলি cosec a মাইনাস cot a আছে, এটা যদি আমি উপরে লিখে দেই তাহলে খেয়াল করো এইটা এটাও কাটা যায়, এটা এটা কাটা যায়, তাহলে কি এই দুটা থেকে যায় না? মানে অ্যাকচুয়ালি আমি কিছুই লিখি নাই। আমি কি বুঝাইতে পারছি? মানে sec a মাইনাস tan a উপরে নিচে দিছি, আবার cosec a মাইনাস cot a উপরে নিচে দিছি, কিন্তু এটা দেওয়ার পিছনে রিজনটা কি সবাই খেয়াল করো। এই প্রথম দুইটা রাশিকে কি হয় ক্লাসের কে বলতে পারবা? 1। মানে আগে সূত্র বলো কি হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। sec Sec স্কয়ার square a a। ভেরি গুড। আর এটা কি হয়? cosec এটা a 1 মাইনাস হয়। cot a। cosec a মাইনাস cot a। ওকে, আর হরে কি অবস্থা? হরে হবে a প্লাস b cosec a মাইনাস b a মাইনাস cot স্কয়ার a। cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, আর এটা হলো sec a মাইনাস tan। আমি জানতে চাই লবে কত হবে, হরে কত হবে, কে কি বলতে পারবে? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a হলো 1, cosec a মাইনাস cot a, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a মানে 1, sec a মাইনাস tan a। 1 লেখা আর না লেখা একই কথা, আমরা সবাই জানি 1 গুণ আছে, সো এটা এটাই হবে, যেটা কিনা আমার রাইট সাইড। আমি কি সবাইকে বোঝাইতে পারছি অঙ্কটা? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ক্লাসের স্যার। সবাই ম্যাথটা কি বুঝছো? মানে আমার যেটা প্রয়োজন ছিল সেটা আমি লব আর হরে দিয়ে তারপরে সূত্রে পড়ে গেছে। তো মাঝখানে 11 নাম্বারটা বাদ ছিল, এটা হয়ে গেল, আর বাকি আছে 8 এর 1 নাম্বার। ভেরা তোমাদের একটু বলে রাখি, তোমাদের এই 9.1 চ্যাপ্টারের উপরে, মানে এই উইকে তো আমি এক্সামটা নিতে পারতেছি না কারণ এখনো শেষ হয় নাই। নেক্সট ক্লাসটায় আমি 9.1টা শেষ করে হায়ার ম্যাথের 8.1 ধরবো, যেটা কিনা ত্রিকোণমিতি। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে অনেকে বলবে যে ভাইয়া আপনি তো, আমরা তো জেনারেল ম্যাথ করতেছি, হায়ার ম্যাথ করলাম না। বিষয়টা এমন না ভাইয়া, আমাদের এরকম হবে টানা 3-4টা ক্লাস জেনারেল ম্যাথের হবে,
তারপরে হায়ার ম্যাথের, কারণ একটা চ্যাপ্টার শেষ করতে যতটুকু টাইম লাগে আমরা ওইটা পড়ায়া তারপরে অন্য একটা টপিক পড়াবো। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? তোমাকে যদি আমি অর্ধেক হায়ার ম্যাথ করাই অর্ধেক জেনারেল ম্যাথ করাই তাহলে কোনোটাই পড়া হবে না। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, পরবর্তী ম্যাথটা একটু দেখো, সেটা হচ্ছে 8 এর 1 নাম্বার। তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমি যে পরীক্ষাটা নিব 9.1 এ তাতে তোমাকে বলে দিলাম 8 এর ক নাম্বার অঙ্কটা পরীক্ষায় থাকবে, কারণ এই অঙ্কটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সো তোমরা যখন অঙ্কটা প্র্যাকটিস করবা একাধিকবার প্র্যাকটিস করে আসবা অঙ্কটা। ওকে, সো এবার 8 এর ক নাম্বারটা দেখো, এ tan a বাই 1 মাইনাস cot a বাই 1 মাইনাস tan। তো তোমাদের আমি বলছিলাম tan আর cot থাকলে আমরা সাধারণত কি করি বলো তো ভাইয়ারা? sin আর cos এ ভাঙাই নিই, মনে আছে সবার? tan a মানে কত? tan a মানে হচ্ছে sin a বাই cos a, আর cot a মানে কত জানতে চাই? 1 cot a মানে কত? না না ভাইয়া, cot a মানে হচ্ছে cos a বাই sin। তুমি সবগুলাকে sin cos এ ভাঙাও, এর পিছনে রিজন হইলো তোমাকে যে প্রমাণটা করতে হবে sec a আর cosec a, sec আর cosec কিন্তু 1 বাই cos আর 1 বাই sin। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? ওকে, জি এবারে ভাইয়া। আসো আমরা ম্যাথে চলে আসি। স্পেশাল ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবা, প্রতিটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবা। লেফট সাইড tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। এবার সব sin cos এ ভাঙাও, sin a বাই cos a 1 মাইনাস cos a বাই sin প্লাস cos a বাই sin a 1 মাইনাস sin a বাই cos a। তো দুইটাই ভগ্নাংশ হইলো, লব দুইটারই হরে ভগ্নাংশ লসাগু করা যায়, লসাগু করে ফেলি। লসাগু হইলো sin a মাইনাস cos a প্লাস cos a বাই sin a লসাগু cos a মাইনাস sin a। আচ্ছা দেখো তো ভাইরা, প্রথম দুই লাইন কি সবাই বুঝছো? আমার ধারণা এই দুটা বুঝতে পারার কথা, খুবই সহজ। সবাই কি এই দুই লাইন বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা একটু লিখে রাখি। সবাই কি প্রথম দুই লাইন বুঝছো? আমি তোমাদের সবার কথা শুনতে চাই। জি ভাইয়া। ওকে, তো এরপরে আমি জানতে চাচ্ছি ভাইয়া আবার একটু যেহেতু বলুন। এটা ভাগ, মানে tan a কে sin a বাই cos a, এটা তো ফর্মুলা 4 নাম্বার, আর cot a মানে cos a বাই sin a, এটা বুঝছো? সব জায়গায় জি তাই ভাইয়া জি। লিখছি। আর হরে লসাগু করছি, লসাগু হইলো sin a, তো sin a গুণ হইলো sin a মাইনাস cos, এখানেও লসাগু হইলো cos a করছি। বুঝছি সবাই ক্লাসের সবাই? জি ভাইয়া। কিছুই না, হরে লসাগু করছি। এখন বলো এইটা ভাগ এইটা, ভাগ হইলে কি উল্টায় গুণ হয় না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। যেহেতু এইটা ভাগ এটা আছে, উল্টায় গুণ হবে sin a বাই cos a ইনটু sin a বাই sin a মাইনাস cos a, এটাকে একটু ব্র্যাকেটে রাখি, প্লাস cos a বাই sin a ইনটু
cos a by cos a minus sin। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এই লাইনটা লাস্ট লাইন নাকি এর আগের লাইন? লাস্ট লাইন। উপরেরটা ভাগ নিচেরটা, তো যখন গুণ করব নিচেরটা উল্টায় যাবে না? আমি কি বুঝাইতে পারছি? আবার বলি, সাপোজ a বাই b ভাগ আছে c বাই d, তো তুমি এটাকে কি a বাই b ইনটু d বাই c লিখবা না? সবাই কি বুঝতেছো? এই কাজটাই করছি দুইবার। সাইনে উল্টায় উপরে চলে গেছে। হ্যাঁ, সাইনে উল্টায় উপরে গেছে আর নিচেরটা নিচেই আছে, হ্যাঁ আর এটা উল্টায় উপরে গেছে। বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই সবার জি ভাইয়া। লাইন বাই লাইন বুঝতে না পারলেই আমাকে বইলো, কারণ এইটা নট অনলি আমার পরীক্ষা, তোমাদের স্কুলের পরীক্ষাতেও আসার উজ্জ্বল সম্ভাবনা আছে। তো এবারে তোমাদের কাছে আমি জানতে চাই, সাইনে ইনটু সাইনে লবে কি হয়? সাইন স্কয়ার, সাইন স্কয়ারে সাইন স্কয়ারে নিচে কজ ইনটু এটা। ভেরা বলো তো এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি? গতকালকে এই টাইপের একটা ম্যাথ করছিলাম, যদি তোমাদের মনে থাকে। সাইনে মাইনাস কজে আর কসে মাইনাস সাইনে পার্থক্যটা কি দুইটার মধ্যে? একটা মাইনাসের পার্থক্য। সবাই কি বুঝতে পারো এইটা আর এটার মধ্যে? আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এইটা কি হয়ে যাবে বলতো? প্লাস না, এটা কি হয়ে সাইনে যাবে? মাইনাস এটা কজে হয়ে যাবে। সাইনে মাইনাস কজে হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? না বুঝাইতে পারলে শুনো, a মাইনাস b কে মাইনাস কমন নিলে b মাইনাস a হয়ে যায়। এটা কি বুঝতে পারো? জি ভাইয়া। জি স্যার। তো এটা a মাইনাস b, আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে এটা b মাইনাস a হয়ে যাবে, আর এই মাইনাস আর প্লাসে আলটিমেটলি এই চিহ্নটা কি হয়ে যাবে বলো দেখি? মাইনাস। মাইনাস। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? না বুঝাইতে পারলে দয়া করে বলুন। তো উপরে হইল সাইন স্কয়ার a ডিভাইডেড বাই কস a ইনটু সাইন a মাইনাস কস a। কস a ইনটু কস a, কস স্কয়ার a হইল, আর এই প্লাসটা হবে মাইনাস, এটা মুছে দিলাম। উপরে হইল কস স্কয়ার a সাইন a ইনটু সাইন a মাইনাস কস a। এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। মানে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এটাকে আমি ঘুরাই ফেলছি। ওকে, মানে ওরা তো প্রস্তুত না এখন বাদ। এরা প্রশ্ন না থাকলে একটু মাইকটা অফ করে। আমি তোমাদের কাছে জানতে চাই এই দুইটার লসাগু কি? ক্লাসের কে কে বলতে পারবা? এই দুইটার লসাগু কি হবে? সাইনে ইনটু কসে সাইনে কজে কসে সাইনে সাইনে মাইনাস কসে সবগুলা হবে একটা একটা করে। তো cos a ইনটু sin a ইনটু sin a মাইনাস cos a। তো এবারে আমাকে একটু জানাও, এটাকে আমি এটা দিয়ে ভাগ করব, কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? সাইন কিউব সাইনে স্কয়ার ইনটু সাইনে। sin স্কয়ার এ ইনটু sin এ কি হয় একবারে বলো? সাইন কিউব এ সাইন সাইন কিউব কিউব sin কিউব এ। ধন্যবাদ। মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে? ঠান্ডা মাথায় বলো। ইনটু কসে মানে কস কিউব এ। কস কিউব। ভেরি গুড। ভেরা ক্লাস 8 এ তোমরা a কিউব মাইনাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র পড়ছো, আমাকে একটু জানাও সেটা কত? a কিউব মাইনাস b কিউব উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা পড়ে আসছো কত? এ কিউব প্লাস বি কিউব। a কিউব মাইনাস b কিউব। ভাই এখানে কিউব কিভাবে হলো? প্লাস এবি প্লাস আচ্ছা হ্যাঁ, দাঁড়াও। ওকে দাঁড়াও। কিউব কিভাবে হইলো সেটা বলে দিচ্ছি।
ভেড়া এইটাকে এইটা দিয়ে ভাগ করো। প্রথমে এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে কি একটা সাইনে থাকে কিনা সেটা বলো। এইটাকে এটা দিয়ে ভাগ করলে জি ভাইয়া। সেই সাইনে সাইনের স্কয়ারের সাথে গুণ হয়ে কি হবে বলো। সাইন কিউব এ। এ স্কয়ারের সাথে এ গুণ হইলে এ কিউব হয়, সাইন স্কয়ারের সাথে সাইনে গুণ হয়ে সাইন কিউবে হবে। আবার বলো এইটাকে এটা দিয়ে ভাগ করলে কি হয়, কস এ হয় না। সেই জি কস ভাইয়া। এ কস স্কয়ারের সাথে গুণ হয়ে কস কিউবে। বুঝতে পারছো? আর আমি যেটা বুঝাইতে চাইছিলাম, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হইল এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। সবাই জানি ক্লাসের সবাই? জি স্যার। তাহলে আমাকে বলো সাইন কিউবে মাইনাস কস কিউবের ফর্মুলা কি হবে? ক্লাসের কে কে বলতে পারবে? sin a minus cos a into sin square a plus sin a into cos a plus cos square a. এক্সেলেন্ট। আমি জানতে চাই ক্লাসের সবাই এই সূত্রটা বুঝছো কিনা, ক্লাসের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট এই সূত্রটা বুঝছো কিনা, উপরেরটা? ফাইন। তো এবারে খেয়াল করো, এতক্ষণে অঙ্কটা লাইনে চলে আসছে। সাইন এ মাইনাস কজ এ লব আর হর থেকে কি কাটাকাটি যায়? দেখো তো একটু ভেড়া ভালো করে। জি ভাইয়া। ওকে, এইটা এটা কাটা, পাশাপাশি তোমরা আমাকে বলো ভেড়া এইটা আর এইটা লাল কালিতে টিক চিহ্ন দিছি আমি, এই দুইটা যোগ করলে কত হয় তোমাদের কাছ থেকে 1 জানতে চাই। ভাইয়া। সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ মানে হচ্ছে 1 প্লাস সাইন এ ইনটু কস এ থাকতেছে, আর হরে এটা এটা কাটাকাটি গেছে লবে আর হরে, সো কস এ ইনটু সাইন এ থাকবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? না বুঝাইতে পারলে বলো দয়া করে, কারণ এই প্রশ্ন আমি মনে হয় ক্লাসের 10% সময় তোমরা বুঝতেছো কিনা এইটা জিজ্ঞেস করাতে সময় নষ্ট করে ফেলতেছে, যে তোমরা বারবার বুঝতেছো কিনা প্রতিটা লাইনে বলার চেষ্টা করি। জি স্যার। আমাকে একটু বলো এই লাইনটা বুঝছো? সাইন এ মাইনাস কজ এ কাটাকাটি গেছে আর সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কে 1। এর আগে আজকের ক্লাসে তোমাদের আমি বলছিলাম স্প্লিট করে দেওয়া বা দুই টুকরা করে দেওয়া ভগ্নাংশ, মনে আছে ভাইয়া? a প্লাস বি বাই সি। জি ভাইয়া। কি লিখছিলাম? a বাই সি প্লাস বি বাই সি। বুঝাইছি। তো এটা কি লেখা যায় একটু বলবা? এটাকে 1 বাই cos a ইনটু sin a প্লাস sin a ইনটু cos a প্লাস cos a ইনটু sin। সবাই কি বুঝছো এই লাইনটা? দুই টুকরা করে দিছি ক্লাসের সবাই। এটা বাই এটা। ওকে, এবার দেখো এইভাবে তো লেখাই যায় তাই না? মানে এক দুইবার লিখতে কোনো প্রবলেম আছে? এটা লিখলাম এই কারণে কারণ ফর্মুলাটা হয়, আর এটা সব কাটা, এটা 1 হয়ে যায়, সাইনে সাইনে কাটা, কজে কজে কাটা। আর এটাকে আমি আলাদা আলাদা লিখছি কারণ বলো 1 বাই কস এ মানে কত ভেড়া? 1 বাই কস এ, 1 বাই কস এ ফর্মুলা কত জানতে চাই? সেক এ। সেক এ। আর 1 বাই সাইন এ কত? কোসেক এ। কোসেক এ প্লাস 1। এই অঙ্কটা ভাইয়ারা তোমরা যদি প্র্যাকটিস না করো মাঝ রাস্তায় অবশ্যই ভুইলা যাবা। ক্লাসে সবাই কি বুঝতেছো? তুমি যদি প্র্যাকটিস না করো রেগুলার, মাঝ রাস্তায় নিশ্চিতভাবেই ভুলে যাবা। তো আমাদের ইস্যুতে আমরা আরেকটা অঙ্ক আজকে করব, সেটা হচ্ছে তোমাদের বাড়ির কাজগুলো আগে বলে দিই। হ্যাঁ, বাড়ির কাজগুলো শুনে নাও। তোমাদের আজকে মাত্র 3 নাম্বার অঙ্কটা দেখাইছিলাম, মনে আছে সবার? জি স্যার। 3 নাম্বার অঙ্কের সাথে মিল রেখে আমি কয়েকটা বাড়ির কাজ দিব, আমি সেটা আগে একটু বলে দিচ্ছি তোমাদের।
ভাইরা তোমরা 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 2 4 5 আর একটা বাড়ির কাজ আমি বানায়া দিছি, মনে আছে ভাইয়া তোমাদের সবার, ক্লাসের সবার? জি স্যার। তো সেই বানানো অঙ্কটা করবা আর এই 3টা অঙ্ক করবা, 2 3 4। আমি তোমাকে লাস্ট যে ম্যাথটা করায় দিব সেই ম্যাথটা হচ্ছে 20 তোমাদের 1 থেকে 20 মোটামুটি করা হয়ে যাবে, 21 বাকি আছে, 21 22। আমি 23 নাম্বারটা করাই দিচ্ছি, এটা একটা সহজ ম্যাথ, ছোট এই কারণে এটা দেখাই। তো আমাদের 3-4টা ম্যাথ বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে চলে যাব। 23 নাম্বার আছে, দেখো কোসেকে মাইনাস কট এ ইকুয়াল টু 4/3, কোসেকে প্লাস কট এর মান বের করতে হবে। ওকে, তো আমরা স্টার্ট করি যে আছে থেকে। 23 নাম্বার, দেয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3। ভাইরা তোমাদের কাছে জানতে চাই, যেই রাশিটা বের করতে বলছে সেটা হলো কোসেক এ প্লাস কট এ। তো আমি যদি সেই কোসেক এ প্লাস কট এ উভয় পক্ষে গুণ করে দিই, একই জিনিস দ্বারা উভয় পক্ষে গুণ করা যায় না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। মানে সাপোজ বি ইকুয়াল টু সি আছে, আমি কি এ বি ইকুয়াল টু এসি বলতে পারবো? জি ভাইয়া পারবো। আচ্ছা আমাকে বলো গুণটা করলে লাভটা কি? তুমি লাভটা ইজিলি বুঝতে পারবা। তো আমি কি একটা ফর্মুলা হয়ে যায় না? সবাই কি বুঝতেছো? কোসেকে মাইনাস কটে, কোসেকে প্লাস কটে, কোন সূত্র এটা? a মাইনাস বি ইন্টু a প্লাস বি, ফর্মুলা কি হবে? স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা অবশ্যই সাইড নোটটা দিও, হ্যাঁ, যে উভয় পক্ষকে কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করে, আমি আর লিখলাম না, সাইড নোটটা দিও, উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করে। তো 4/3 কোসেকে প্লাস কটে। তোমাদের কাছে জানতে চাই বাম পাশের ভ্যালুটা কত? তোমাদের এতক্ষণের সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই ভ্যালুটা কত ভেরা? 1। ধন্যবাদ। তাহলে আমি জানতে চাই ক্লাসে কয়জন বলতে পারবা এই ভ্যালুটা কত হবে কোসেকে প্লাস কটে? 3/4। 3/4। আমি লাস্ট একটা অঙ্ক, এটা অ্যান্সার হয়ে গেছে, বানায় দিচ্ছি, তোমরা এটাও করবা। sec a প্লাস tan a ইকুয়াল টু 3/8 হলে sec a মাইনাস tan a এর মান কত? পারবা একই রকম ভাবে? কি মনে হয় সবাই? এই অঙ্কটার সাথে মিল আছে না ভেরা? জি ভাইয়া। তো তোমাদের 2টা অঙ্ক চেঞ্জ করে দিছি আর 3টা অঙ্ক বই থেকে দিছি, 2 3 4 সরি 2 4 5। তো হোমওয়ার্ক গুলা করবা, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ 9.1টা শেষ করে হায়ার ম্যাথে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই এই উইকে পরীক্ষা থাকতেছে না, নেক্সট উইকটাই পরীক্ষা নিব।